এটা আমার দে আরো না ব্যাগ দাও একবারে ঘুষাতে কিন্তু নাকটা সব ব্রেক করে আচ্ছা বয় আমি কইতাছি আচ্ছা তুই ব্যাগ স্যার ব্যাগ স্যার যা এই ব্যাগ সরা এই ধরো তোর কত বড় সাহস তুই ব্যাংকে গেছস আব্বার টাকা উঠাই লইছস তুই আমার কাছে মিথ্যা কথা কস হ্যালো টাকা পয়সা বুঝলাম না টাকা কো বুঝেন নাই বলদ বানাই ঠিক গেছে আপনি করে কিরে মহিলা সত্য কথা কইতাছস না মিথ্যা কথা কইতাছস হ্যাঁ না সংসারের ভিতরে ভেজাল লাগাই দিছস হ্যাঁ কি কইতেছো কি কইতাছিস তুই বুঝছস না তাহলে টাকা কো ভাই যদি ব্যাংকে যায় টাকা আনতো তোর টাকা কো তুই আস্তে চিল্লাচিল্লি কর তোর ভাইয়ে টাকা বাইরে দিছে আমি নিজ কানে শুনছি তোর মা তোর বাইরে করতেছে ব্যাংকে যা তোর বাপের সবগুলি টাকা লয়ে ফাইজলামি করস আমার কি বড় মনে করস টাকা গেল কই এই যে টাকা কি রে তুই বাড়ির ভিতরে ঢুকছিস কি লিগা কি রে টাকা পাস নাই ল বাগ করে ল তুই ল ওরে দে তোর বউরে এক ভাগ দে এই বউরে এক ভাগ দে দেখছো দেখছো তোমার ভাইয়ের কাণ্ড দিকে আমার দেখি চাপো তো তোমার মার কাণ্ড দেখছো আরে টাকা নাই কাটা গেল টাকা নাই নাটক করে টাকা পাওয়া নাই ভাইয়া টাকা রাখলে সে না পাইবো টাকা কি রাখছেন আম্মা আমার কথা তো তুমি বিশ্বাস করো নাই ও বাবা এখন তোর কথা বিশ্বাস করছি আম্মা আমারে সকালবেলা কইছে ব্যাংকের থেকে তার বাপের টাকাটি তুইলে লয়ে গা আমি আম্মারে কইছি আম্মা টাকা তুইলে কিনলে আনবা আমি তো মরে যাইতে পারি টাকাটি ওপরে ভাগ করে দিয়ে দিই ঠিকই তো কইছে আম্মা ভালো বুদ্ধি দিছে আমি আম্মারে কইছি যে তুমি টাকাটি ভাগ করে দিবা তোমার লাইতে বাসা থেকে তোমার পোলারা বাইর করে দিব আম্মা তো বিশ্বাসই করো না আম্মা সবসময় মনে করে কি আমার পেটের থেকে হয়েছে আমার সন্তান আমি খুব বিশ্বাস করি আমার ঠিক কথাই কইছে এই জন্য এই ব্যাগের ভিতরে ব্যাগ স্যাগ যা আছে এটি ঢুকায় মুখায় না আম্মা ওই রুমে ভিডিও কলে আমার বয় শরীরটা ভালো লাগতেছে না জসিম পোলাটা যে কই গেছে বাবা জসিম এদিকে আয় জসিম কিস আম্মা ডাক্তার তোকে বয় কিছু কইবা হ হুন ব্যাংকে যা একটু ব্যাংকে তোর বাপের কিছু টাকা আছে মনে হয় 37-38 লাখ টাকা আছে টাকাটি তুললে নিয়ে আয়। টাকা তুইলে কি করবা কি আর করবো টাকা তুললা তোকে ভাই গবে তার ভাগ করে দিয়ে দিব আমি তো বুড়ো হয়ে গেছি কদিন পর মরে যাবো তোমার মাথা ঠিক আছে তুমি টাকা তুললেই না ওরা ভাগ করে দিবা তোমার সাথে সাথে ওরা বাসা থেকে লাথি দিয়ে বাইর করে দিব দিব না তোমার আমার কথা বিশ্বাস হয় না বিশ্বাস হয় কিন্তু পোলাপান তো আমিই জন্ম দিছি অগো বিশ্বাস করি তুমি বেশি বুঝো আম্মা আমি আগে যে টাকাটি তুলে লইয়া যা তোমার বলা বাইন তোমার বাসাতে বাইর করে দিবা আমি তোমার লিখিত দিলাম আরে দিব না আমি ওর মা না দেখতেছিস আমার কত সেবা যত্ন করতেছে এখন তখনও করবো তখন আরো বেশি বেশি করবো তুমি এই কাজ ভুলও করো না টাকা ব্যাংকে আছে পড়ে থাক না রে বাবা যা আমি মরে যাইতে পারি হাত মৌতের কথা কি কম যায় ক এখন যদি মরে যাই টাকাটি তো ব্যাংকেই পড়ে থাক পরে তো জানবো না টাকার কথা যা তুইলা লইয়া টাকা নে যা বাপ না ভালো যা বেশি করতেছ আম্মা সাবধানে যাচ্ছে সাবধানে আইসা এই ফোলা ফোলা করতে করতে তো কবরে গেছে গা অর্ধেক আমার পোলা পাই না আমি না দেখলে কে দেখবো ক যাস না যা খালি মেজাজ দেস মাল লগে আমি রুমে গেলাম তুইলা রুমে লই এস টাকাটি শরীরটা ভালো লাগতেছে না কই টাকাটা নিয়ে আসো না কই শুনছো দাঁড়া বুঝলাম না ঘরের ভিতরে কি করো সারাদিন দাও শয়তান মহিলা হ্যাঁ আমি বাইরে গেলাম এই শোনো আমি একটা জিনিস বুঝলাম না কয়দিন বলছি বাইরে যাওয়ার সময় আমার ডাক দিবার পিছু ডাক দাও কেন হ্যাঁ ফাজিল আরে কথা শুনো না বকবক করতেই থাকে আজকে বাইরে যাও না হ্যাঁ আজকে বাইরে যাবো না তোমার কুলে নিয়ে আমি ঘরের ভিতরে করে চুমামু খালি কি করে বলো দে ফাডা শোনো তোমার আম্মা আছে না হ্যাঁ আছে তা কি হয়েছে তোমার বড় বাইরে ব্যাংকে পাঠাইছে তোমার আব্বার যত টাকা আছে সব উঠায় আনতে বললা কি কর তবে আগে বলবো না আগে বলবো না যে বকবক শুরু করছো আগে বলবো না আজকে বাসায় থাকো কই ভাই চলো হ্যাঁ বসো নিচে ভয় এই তোমরা যাও 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 অতিরিক্ত কথা বলে চুপ
বুঝলাম না বয় কি সকল আম্মা আছে না, হ্যাঁ বড় ভাইরে ব্যাংকে পাঠাইছে। ব্যাংকে আব্বার যত টাকা আছে না সব টাকা তুলে আনতে পাঠাইছে। কি কও? বুড়ির বাচ্চা বুড়ি কত বড় শয়তান, চিন্তা করে দেখ। বড় পোলারে দিয়ে সব কাজ করায়, অথচ আমগুড়ি দিয়ে কিছু করায় না করায় না। আমগুড়ি 2 টাকার মূল্যায়নও করে না। শোন, বাইরে আর যাবো না। বড় ভাই আইলে বড় ভাইয়ের কাছ থেকে টাকার ব্যাগটা টাম করে টাইনা লইলাম। ঠিক আছে বাবা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। কথা শেষ হয়েছে? কথা শেষ হয়নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মারায়। আরে ভাই ঠিক আছে বললাম তো। তপ এখন কো ঠিক আছে ঠিক আছে, ওখানে যাবেন মেনার মতো থাকতো না, বুঝো নাই? কথা কইও, কথা না কইলে কাম হইব না। 2 টাকাও পাইবা না, সব টাকা বড় ভাই মেরা দিব। সবসময় তো খালি ঠিক আছেই মারাও, জায়গা মতো যদি কিছু করতে পারো না। হয়েছে কাটাকাটি নুন সিটা দিসটা। শোন, বাসায় থাক, খেয়াল রাখবি, বড় বাড়ায় কখন হয়। আচ্ছা, কোনো সমস্যা? তোমার এত কিছু জানতে হবে না, তুমি যাও যাও এখান থেকে। তুমি বসে রয়েছে কেন? যাও। মারাই চাইছে। এদিকে চা দিও আম করে। একবার চিন্তা করে দেখছোস? আম্মা মানুষের না, আমগো দিয়ে কখন একটা কাম করেছে? কিছুই বড় পোলা লিখে জান প্রাণ বাইরে হয়ে যায়। এই যে টাকা আনতেছে না, দেখিস সব বড় পোলার দিয়া দিতে চাইব, কিন্তু আমগো সাবধান থাকতে হইব, চোখ কান খোলা রাখতে হইব। ওরা একটা টাকাও দিব না বড়ডারে। মগর মূল্যক তো কইলি বড়টারে সব দিয়ে দিল, আমরা তো ভাইসে আইছি। ফোন টাকা পয়সা নেওয়ার পরে মার হুয়া পাশে লাথি দা বাসার তো বাই করে দেবো। চল আয়। ভাইয়া একটা কাম যদি আমাদের দিয়ে করাইতো মনে বুঝ দিতে। আরে আয়, পাকনামি করস তুই। আম্মা, ও আম্মা, আয়, আইসে আইসে আয় আমার লগে আয়। আম্মা। বড় ভাই কই গেছিলা? কি লেগে? জি গাই এমনি কই গেছিলা? বাইরে গেছিলাম। কি কাজে গেছিলা বাইরে? দরকার আছে। কি দরকার আছে? সব কথা তো কইতে পারো না। সব কথা কইবা কেমনে? তুমি তো মিথ্যাবাদী, মিথ্যু। ব্যাংকে গেছিলা আর অথচ আমাদের কইতেছে বাইরে গেছিলা। হ্যাঁ, ব্যাগ কো? টাকা উঠাইতে গেছো যে ব্যাগ কো? বুঝলাম না, ছাড়েন ব্যাগ টানতাছো কেন? ব্যাগ ছাড়তে কইছে আপনারা, ছাড়েন। আরে এটা আমার দিন। হাট, ছাড়। আরো না দেখ দাও। একবারে ঘুষাতে কিন্তু নাকটা সব ব্রেক করে। আচ্ছা, বল, আমি কইতাছি। আচ্ছা তুই ব্যাগ স্যার, ব্যাগ ব্যাগ ছাড়েন। স্যার, ব্যাগ স্যার, যা এই ব্যাগ সরা। এই, ধরো। তোর কত বড় সাহস? তুই ব্যাংকে গেছস, আব্বার টাকা উঠাই লইছস, তুই আমার কাছে মিথ্যা কথা কস? হ্যাঁ, আমরা কারা? আমরা কি চ্যাটে আলতা? আমাদেরকে জানাওনি কেন? তুই একলাই খাবি আমার বাপের টাকা? বুঝলাম না, আম্মা কইছে ব্যাংকে থেকে টাকা উড়ে আনছি, সমস্যা কি? তুই তো তোর পেটে পেটে শয়তান, আমি বুঝি না। আম্মার এক খুঁজতাছো? হ্যাঁ, আম্মার কাছে এক কইবে আম্মা এই টাকাগুলো আমাকে দিও, তোমার ছেলেরা ভালো না, তোমার সন্তানরা ভালো না, এসব কথা কবি। তোর একবার কিন্তু ব্রেক করে ফেলাবো। আপনি যে ব্যাংকে গেছেন, আরো যে 3টা ভাই আছে, আগের কাছে জিজ্ঞেস করছেন, আগে পরামর্শ নিছেন, একলা একলা বাল হালাইতে গেছেন কি লিগা মিয়া? আরে ভাবি আমরা কি সব পানির জলে ভাইসাইছি? হ্যাঁ, তুই যদি এত ফেরস্ত হইতি তাহলে আমি করে ব্যাংকে লয়ে যেতি। তোর ইচ্ছা করতেছি কি জানো? তোর মাইরা ফলাইতে। তুই মার লগে চামচামি করে টাকা মাইরা দিবি সব। ওলাই তো আমার ঠিকই কইছে। হ্যাঁ, এখন এই শুরু করে দিছে। কি লাগে যে টাকাটি তুললে আনলাম? তুই একটা টাকাও পাবি না। তুই আর আম্মা এই বাসার থেকে বাইরে হয়ে যাবি গা। আম্মার পেটে পিঠে যেই শয়তানি। আম্মা যদি ভালো হইতো না তাহলে আম্মার কাম কাজ আমগু দিয়ে করাইতো। করাইছে কোনোদিন? কোনোদিন না। কোনোদিনও করাই না। যেই কোনো কাজে তরে 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 স্যার আম্মাই চোখেই দেয় না। আর আমরা কি? হ্যাঁ, সৎপল আম্মার। তুই আম্মার হলে এখন বাইরে ওই বাসার থেকে। সব বুদ্ধি না আপনি দেন, বুঝছেন? আপনি যত শয়তানের গুড়া, আপনারা ভালো দেখা যায় দেখা। ওই টাকার ব্যাগ দে। কি এর টাকার ব্যাগ দিব? তোরে কইছি না তোরে একটা টাকাও দিব না। সব টাকা আমাদের। আর তুই আর আম্মাই কইছি না বাসাতে বাইরে যাবি, অক্ষণ বাইরে যাবি। বাইর হ। নাহলে কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। টাকার ব্যাগ দে। বেশি বাড়াবাড়ি করেন না ভাইজান, একটা থাপড়াইতে না কানাপট্টি লাল বানাইলাম কই দিলাম। ও কিন্তু আমার মতো রাগী, দাপ করে একটা মেরে দিতে পারে। বাসা থেকে বাইরে বাইর হও। টাকার ব্যাগ দে। কি এর টাকার ব্যাগ দিব? তোর কইতাছি না, কইতে একের ঘুষামু কিন্তু। যা যা তো যা। বুঝলাম না। যা বাইরে, বাসার তো বাইরে যা, বাইরে। বেশি বাড়াবাড়ি কি এর বাড়াবাড়ি? কি এর বাড়াবাড়ি তুই বুঝছ না? হ্যাঁ, তোরা গাড়ি তো পারি আমরা সবাই মিলে এখন। ভাইয়া আমি দুই একটা দিমু। না না, বড় ভাই সম্মান করতাছি। এই টাকার ব্যাগটা সরা। আরে কারে তুমি সম্মান করতেছো? সম্মানের তো নাই। যা বাইরে, আমার হলো এক্ষণ এই মুহূর্তে বাইরে হয়ে যাবি। টাকা রেজাস কে যাস না কে? যা। বদমাইশ কোথাকার বুড়িগা, আন্তর্জাতিক মানের একটা বদমাইশ। হ্যাঁ, কিভাবে টাকাটা উঠে আনছে? আরে ভাই আমাদেরকে বিশ্বাসই করে না, বিন্দু পরিমাণ বিশ্বাস করে আচ্ছা না। আমি বাদ দে ভাই, এই ব্যাগের মধ্যে টাকা যা আছে ভাগ কিন্তু 3 ভাগ সমান হইব। হ্যাঁ, শোন,
তোর ভাবিও গোয়েন্দাগিরি করছে, তোর ভাবিরে কিছু দিয়া দিস, নাহলে তো আজকে কিছুই পেতাম না, বাইরে যেতাম গা সব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও। ব্যাগটা খোল। চিন্তা করে দেখছোস, হ্যাঁ মা কত খারাপ হয়। মা এক পোলারে সব কিছু দিয়ে দেয়, আরাম করে চোখে দেখতে পারে না। এই দুঃখে কষ্ট লাগতেছে আমার কাছে, এটা মা। বাপ দেখো না তার। খোল, এটা খোল ব্যাগটা। সুন্দর আরে করে- আমি খুলতাছি না। সুন্দর করে ভাগ করিস, বসে তুমি। দিতাছো কি লিখে আমারে, হ্যাঁ? ও মা, ভিত্তি কিছু নাই, এদিকে খালি একটা ব্যাগ। আরে এত টাকা মনে হয় ভেকে আনছি। নিচে আছে, বের কর। বলো। বুঝলাম না, তারপরে তো ব্যাগ। হ্যাঁ, একটা কথা দাও কি লিখে, তুমি কি বলো? নিচে আছে। এই কেমন এই বক্সের মধ্যে? ও মা, বক্স তো খালি। বুঝলাম না ভাই। টাকা পয়সা বাই কর। বুঝলাম কি না। টাকা পয়সা বাইর করো, মেলো টাকা পয়সা। বুঝলাম না, টাকা কো? টাকা কো? বুঝেন নাই, বলদ বানাই ঠিক গেছে আপনা করে। কিরে মহিলা, সত্য কথা কইতাছস না মিথ্যা কথা কইতাছস? হ্যাঁ, না সংসারের ভিতরে ভেজাল লাগাই দিছস? হ্যাঁ, কি কইতেছো? কি কইতেছিস তুই বুঝছস না? তাহলে টাকা কো? ভাই যদি ব্যাংকে যায় টাকা আনতো, তোর টাকা কো? তুই আস্তে চিল্লাচিল্লি কর, তোর ভাইয়ের টাকা বাইরে দিছে, আমি নিজ কানে শুনছি, তোর মা তোর বাইরে করতেছে ব্যাংকে যা, তোর বাপের সবগুলি টাকা লয়ে ফাইজলামি করস, আমার কি বড় মনে করস? টাকা গেল কই? এই যে টাকা। কি রে, তুই বাড়ির ভিতরে ঢুকছিস কি লিগা? কি রে টাকা পাস নাই? ল বাগ করে ল, তুই ল, ওরে দে, তোর বউরে এক ভাগ দে, এই বউরে এক ভাগ দে। ল। দেখছো দেখছো তোমার ভাইয়ের কাণ্ড, দেখি আমার দেখি চাপো তো। তোমার মার কাণ্ড দেখছো? আরে টাকা নাই, কাটা গেল। টাকা নাই, নাটক করে। টাকা পাওয়া নাই ভাইয়া। টাকা রাখলে শালা পাইবো, টাকা কি রাখছেন? আম্মা, আমার কথা তো তুমি বিশ্বাস করো নাই। ও বাবা, এখন তোর কথা বিশ্বাস করছি। আম্মা আমারে সকালবেলা কইছে ব্যাংকের থেকে তার বাপের টাকাটি তুলে লয়ে গা। আমি আম্মারে কইছি আম্মা টাকা তুললে কিনলে আনবা? কয়, আমি তো মরে যাইতে পারি, টাকাটি ওপরে ভাগ করে দিয়ে দিই। ঠিকই তো কইছে আম্মা। ভালো বুদ্ধি দিছে। আমি আম্মারে কইছি যে তুমি টাকাটি ভাগ করে দিবা, তোমার লাইতে বাসার থেকে তোমার পোলারা বাইর করে দিব। আম্মা তো বিশ্বাসই করো না। আম্মা সবসময় মনে করে কি আমার পেটের থেকে হয়েছে আমার সন্তান, আমি খুব বিশ্বাস করি। আমার ঠিক কথাই কইছে। এই জন্য এই ব্যাগের ভিতরে ব্যাগ স্যাগ যা আছে এটি ঢুকায় মুখায় না, আম্মা ওই রুমে ভিডিও কলে আমার বয় রাখছি। এই পোলারারে কখন পাঠাইছি, আসার কোনো নামগন্ধ নাই। আল্লাহ জানে রাস্তা কি কোনো অঘটন ঘটলো নাকি। মার মন টেনশন তো হইবই। বাবা রে বাবা, আম্মা আইসস বাপ, ভয় কষ্ট হয়ে গেছে না? সব উড়াইছস? তুই আম্মা ভুল করতেছ। আরে না, ভুল করতাছি না, আমি একটা পুণ্যের কাজ করতাছি। অগডগ বুঝাই দিয়ে শান্তিতে মরতে পারলেই হইছে। তোমার পোলারা যে কতটা খারাপ তুমি একটু পরে টের পাইবা। কেমনে টের পাম? বেশি কথা কও। এনে ব্যাগ দুইটা আছে, ধর এটার ভিতরে টাকা। তোর ওইটার বিচ্ছে কি? এটা কিচ্ছু নাই, এটা ওই সাইডে রাখো। তো ওইটা আনছিস কি লিখা? দরকার আছে ওই সাইডে রাখ। আমি কি জাগাইতে পারবো? এটা এনে থাক। কি লেখা? এই যে মোবাইলটা চালু করে দিয়া তোমার আমি ভিডিও কল দিয়ে ওই রুমে যাইতেছি। আচ্ছা দাও তোমার পোলাবাইন কি করে। আচ্ছা। দাও ক্যামেরাটা। এই তুমি এই এন থেকে দেখবা, আমি ক্যামেরাটা লাগাই রে। আচ্ছা লাগাই দে। কি করব বুঝতেই আছি না আমি। দিয়েছিস? ক্যামেরা ওই যে লাগাইছি, দাঁড়া ওই নাম্বারে আমি ভিডিও কল দিই আচ্ছা আর ওই রুমে যাই। আচ্ছা তুমি কথা কইবা না কিন্তু। এই যে কল দিছি, আমি অন্তে রিসিভ করে তারপরে যাইতাছি। আচ্ছা তুমি থাকো। আচ্ছা। কত
বড় হারামি ভাইয়া চিন্তা করছো? এই যে মোবাইলে এভাবে আসিল, আম্মা ওখানে বয়ে বয়ে তো তামাশা দেখছে। দেখছো পণ্ডিত ভাইয়া? আম্মারে লাইতে বের করে দিবি। আমার তো 1 চোখে লবণ বেছে 1 চোখে তেল বেছে। 1 চোখে লবণ বেচে 1 চোখে তেল বেচে না। বুঝলাম না ভাইয়া। মাঝখানে মাতবুরি করবে না আমরা ভাইয়ের সামনে। কথা কইবা ঠাড়া একটা দিমু জাগার মতো মুখে। এই যে কথা বলবেই পরিবারের লোক। পরার মেয়ের গায়ে দিবেন। সোফাটি কি বন্ধ কর? এনে আমরা জীবিত আছি। বড়রা কেন কথা কইবো? ডোন্ট সাউন্ড, কোনো কথা হবে না। কথা কইলে থাপড়াম। এত লোক কেন? হ্যাঁ? এনে লোভের কি আছে? আমগো দিব। বাপের টাকা হে আবার জিগাইতেছে এত লোককে। কি করবো? আমগো দিব। এনে লোভের কি আছে? তাই তো। তুই কি কোনোদিন জানতি আব্বার অ্যাকাউন্টে টাকা ছিল? জানতাম না, না জানাইলে কেমনে জানো? জানবে, জানার দরকার নাই তো। জানলে তো আর আগে সব নিয়ে খায়া লাইতা। খালি হাইজাল লইব। চুপ! একজন দেখেন না কি আমেরিকার প্রেসিডেন্ট শার্ট ব্লেজার লাগায়া টাকা বাসার থেকে বাসা ভাড়া হয়তো নিয়ে আয় টাকা দাও, বাইরের থেকে আইতেছি সারাদিন। কি এরকম লোক টাকা নিয়ে ওই টাকারে আরো আগে তেজপাতার মতো উড়ে এই যে বড় ভাই, এত ভনিতা করার তো দরকার ছিল না। কোনো কথা হবে না, একটা কথা কবি না বললেই হতো আপনি সমস্ত টাকা আত্মসাৎ করবেন। আমি যদি সব টাকা আত্মসাৎ করতাম তো করে আরো আগে রাস্তা বের করে দিতাম। কে মা বিশ্বাস হয়েছে এবার? হ্যাঁ 100তে 100। শোনো আম্মা, তোমার একটা কথা বলি। তুই এর কোনো কথা কইছিস? না, আমার কথা বলতে হইব। অবশ্যই বলবে, বড় ভাই কথা বলবে। আমার বাপের টাকা, আমগো 3 ভাইয়ের হক আছে এই টাকায়। তোকে তো টাকা দিতেই চাইছিলাম, তো দিতে চাইছো দাও, নাটক করলা কে এত? কিন্তু তোরা যে তোমার পোলা আছে না, তোমার বড় পোলায় তোমারে দেখবো। হ্যাঁ, আসলে একটা কথা কি জানো, আব্বার অ্যাকাউন্টে টাকাই নেই। হ্যাঁ এটা আরেকটা নাটক। নাটক হ্যাঁ কথা আমি একটু বিশ্বাস করি না। না না শোনো, এই যে আমার মাথা ছোঁয়া কইতাছি, হ্যাঁ না দুজন যে আলোচনা করছে কথা কইছে আমি কিন্তু সব শুনছি। আর চুপ থাক। বৌমা তুমি যা শুনছো সত্যি, কিন্তু আমিও মনে করছিলাম টাকা আছে, পরেও যাই দেখি টাকাই নেই। আম্মা আরে তুই চুপ থাক, সত্যি হইতে পারে। হ্যাঁ এত বছর ধরে আব্বার টাকা বের হলো, এখন আব্বার টাকা বের হবে ভাইয়া, করতে। তুমি কি বলদ হয়ে গেছো নাকি? বলো না ঠিক। এই আম্মা শোনো, আমি কিন্তু অনেক চালাক। তুই কি বলার? আমার কথা বলতে দাও। এমনি তো না, এমনি তো না, কি কথা কবি? থানা পুলিশ করবো কিন্তু টাকা না পাইলে। এই বাড়িতে কোনোদিন থানা পুলিশ। তোমার টাকা না, তুমি থানা পুলিশ মারাইবা। শোনো না, আমি নিজে দেখছি চেকে ছান দিয়ে দিছে। আপনার জামা একটু আগে হেরে কইলো যে উনি যায় কিন্তু আবার চুপ হয়ে যান। আর আবার আপনি চুপ হয়ে গেছেন কি লিগা? এই যে খালি ফাইল একটা আম্মা এনে সিগনেচার দিছে। এই যে বেটি দেখ, এই যে দেখ, এই যে শারমিন সুলতানা, এই যে দেখ এনে সিগনেচার দিছে, দেখ না। আর আমরা তো এত কিছু জানি না, ও আমারে কইলো ও যে তুমি বলে ব্যাংকে গেছো, মায় বলে কইছে তোর বাপের সব টাকা তুইলা লয়। ওই মহিলা যে ও এনে আইছে, আমি তো দেখছি। এর লাগি আম্মারে কই আম্মা একটা ফাইল নিয়ে আসো, তোমার একটা জিনিস দেয়। এটা পাগল হয়ে গেছে। শয়তান বেরি, ভাই গঞ্জাম লাগাই দিছো, ভাই গঞ্জাম লাগাই দিছো। হ্যাঁ, আরে বদ এই আমরা কি লোভী নাকি? হ্যাঁ, ব্যাংকে কতবার গেছি, ব্যাংকের ম্যানেজারের লগে কত হয় আমার ভালো সম্পর্ক। যদি আব্বার নামে টাকা থাকতো, আব্বার অ্যাকাউন্টে টাকা থাকতো, তাহলে আমারে কইতো না যে আপনার আব্বার অনেক টাকা আছে? কইতো না? কইছে একবারও? তোমার ভাইয়ে তোমার এই যে কচুটা ধরাই দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আদা পড়া দিয়া সব টাকা নিয়ে ভাগবো। এই বেটি, যদি খবরদার গায়ে হাত দিবেন না। এই বেটি আমার কথা শোন, যদি সব টাকাই নিত তাহলে ওর এই অবস্থা থাকতো? হ্যাঁ, ও ভালো একটা ব্যবসা বাণিজ্য ধরতো। কারে কি কইতাছি আল্লাহ। এই তুই একবার চিন্তা করে দেখ, তোর মাথা খেলায় দেখ। এই তুইও মাথা খেলায় দেখ। আব্বার টাকা থাকলে জানতাম না ব্যাংকে যাস না তুই? আচ্ছা ব্যাংকের ম্যানেজার, ক্যাশিয়ারের লগে সবার লগে ভালো। বলো তারপর যদি টাকা না থাকতো তোর ভাইয়ে মোবাইলের ভিতরে ইমুতা ফোন দিয়া তোর মারা লাইনে রাখছে কি লিগা? লাইতে লাইনে রাখছে, কারণ আছে। কারণ আছে। হ্যাঁ, ভাবি কারণ আছে। শোনো, তুমি ভুল দেখছো, ভুল শুনছো। চোখের দেখা অনেক সময় ভুল হয় রে ভাই, এটাই বুঝাইতে চাইলাম আমি। দেখো আমি এখনো কইতেছি তোমার ভাই আর তোমার আম্মা এনে ষড়যন্ত্র করে তোমার লগে আমার ঝগড়া লাগাইতেছে। এ যা তোরা বাইরে যা। চলো। তুই দেখ সময়টা নষ্ট। শয়তান বেটি, ভাই বাসায় এসে আইলি সকাল তোর বেলা গারাম। যাইতে আমরা- এতক্ষণ আমার কত কাজ হয়ে যেত গা। হ্যাঁ, আমার লুবি বানাইছে, শয়তান বেটি। শোনো শয়তান বেটি, আমার কথাটা তুই আর কোনো কথা কবি না। যদি কথা কস না, যদি আবার ভেজাল লাগাস কোনো কথা কর, তোরা কিন্তু মনে হচ্ছে তালাক দিয়ে দিতারি। তালাক। তোর বাপ মারে কিন্তু কয়ে দেবো সবকিছু। তুই সংসার ভিতরে ভেজাল লাগাস। তোর তালাক দিয়ে দিবো। কথা কস, তোর সংসার বের করে পালাম কিন্তু। হারামি বেটি, শয়তান বেটি। হ্যাঁ, যা বাবু বেশ যা। আয় চল। চলো, সকালে তো কত কাম করে তাই না? আমার লস কসুস কত তুই জানোস? মাথা গরম করছিস এমনি আমার। হারামি বেটি, বলা দরকার বলা। তুই বল, তোর মায় বল, তোর বাপে বল। তোর চোদ্দ গোষ্ঠী বলা। শাহালার বেটি। আরে বাবা রে। তোর কথা আরে নিয়ে যান না। হাজির। ভাই চলো তো।
সরো বৌমা একটু বই সরো বলেন কি করলেন এটা গ্যাঞ্জাম লাগাই দিস মহিলা আমার বসো। টাকা দিল এই বাবা কিসের টাকা লয় বাম্মা ওই তোমার হোরের পেনশনের টাকা দেখছো কি হারামি এ আমার শাশুড়িটা হলো বেশি হারামি আমার শাশুড়িটা না বেশি হারামি আর আমার বাসুরটা তো আরেক বড় হারামি টাকা ঠিকই তুলে আনছি। মানে নিজে একলা গিলবেন দেখে নাকি না 1 লাখ গেলাম না, এই যে টাকা আমি এখন নিয়ে দেখাইতেছি দাঁড়া আর দেয়া লাগবে না। ডাক দেন, ডাক দেন। তোমার কথা জীবন অবিশ্বাস। ভাইজান কই গেলেন এখন আমার পোলারা তোমাকে কথা বিশ্বাস করবো না কথার কথা যদি মধু মিলাই খাও তাও বিশ্বাস করবো না বাবারে টাকাটি ব্যাংকে জমা দিয়ে আইতেছি। আপনি যে কি দেখেন। হারামি মরবেন না এই চুপ থাক মরবেন না টাকাটি তোর কাছে রাখ না ব্যাংকে রেখে আসি, বাসায় টাকা রাখা যাবে না। আল্লাহ না কবরের ভিতর পালাই বইছে রমের এক পোলারে দিতেছে না আর পোলা করে না দিয়ে রাখবেন পালাইবো কবরের ভিতর কয়ে দিলাম পোলাইয়ে যে দিছে বুদ্ধিগুলো বুঝছেন এই না মহিলা, এই টাকা তো কম। টাকা কম যেই কালে তোমরা মানে এই বাসা আসো নাই, আমার আব্বা কোটি কোটি টাকা ব্যাংকের থেকে তুলে আনতো, আমরা 1 টাকার দিকে লোভ দিই নাই। আর যদি লোভ দিতাম না আরো আগে বাড়ি গাড়ি সব বেচে লাইতাম। বিচ্চা লাইবেন এখন বুদ্ধি করছেন এখন বিচ্চা লাইবেন বেচুম না, আমার বাইরে তো মানুষ না, বাদাইমার মতো ঘুরবো, কাম করে না 10 টাকা, হেরাম দেখা 100 টাকা। এই টাকাটা যদি আন দেয় না 2 দিনে শেষ। এই জন্য টাকাটি ব্যাংকে নিরাপদ আছে, ব্যাংকে থাক। দাদারে আদা পড়া হিগাইতেছে আরেকবার দেখে আম্মা, দেখান লাগবে না আপনি দেন বেশি করে আমি কইতাছি তো যাইয়া লই আমি কইতাছি আমি এই অবশ্য এর সামনে নে আরে সব টাকা 38 লাখ টাকা। আমি যাইতাছি তো আপনি যাইতেছেন আপনার জামাই যে একটা ওরা বিশ্বাস করবো জীবনে বিশ্বাস করবো না ওই বাইর কথা মার কথাই বিশ্বাস করবো আচ্ছা আপনার মা আপনার কি খেয়া জন্ম দিছিল আপনি যে এত চালাক আপনার বাইরে যে এত বলত আমার আম্মা ঠিকই আছে, আম্মা ওরে দিয়ে কোনো কাম করা নাই, কি লিখে জানো? ওটা হাত ভালো না। না আপনার মতো বিশ্ব পণ্ডিত আছে যে লিগে আপনার আমার হাতে দিয়ে কাম করে না আপনার মতো বিশ্ব পণ্ডিত বেশি কথা কই আমার এই পোলায় অনেক সৎ আপনিও তো অনেক সৎ এক পুলারে লবণ দেয় বেছেন আর পুলারে তেল বেছেন জামাইরা অসৎ 2 নম্বরই কারবার হ্যাঁ হইছে যান বিড়া বিড়ি মরে গেছে অর্ধেক কথা কইছ না আম্মা, সারা দিন কাম করাইবা, কাম না করলে খাওয়ান বন্ধ। যাইতাছি গা বাপের বাড়ি বুঝেন নাই আপনার বাইরের কাছে কোনো লম্বাও নাই আমরা থাকতেও আছি না এই যে খাওয়া বন্ধ হয়ে যাবো। এই দুইজন আমার রুমে এসে পাউডার টিপা দাও আই টিপতাছি ইচ্ছা মতো টিপা দিমু এমন টিপা টিপমু বাবার জমা টিপতে কইবেন না শয়তান বেড়ি খারাজ বেড়ি কি হারামির হারামি দেখছেন এটা এই 3000 টাকা রাখিয়ে গেছি, টাকাটা কো? বলদের ঘরে বলত রামপাডা তোর ভাই একটু আগে ব্যাগ নিয়ে আইনা আঙ্গ দুই বউটা দেখাই লয়ে গেছে বুঝছস টাকা 38,000 টাকা তোর বাপ 38 লাখ টাকা কি পাগল হয়ে গেছেন নাকি হ্যাঁ পাগল হয়ে গেছি কি করতাছস আমার কথা কান্দে ঢুকতেছে না বুঝলাম না একটা জিনিস আমার কথা কি কান্দে ঢুকতেছে না তুমি বিশ্বাস করো তোমার মাথা শুয়া কইতাছি এই যে তোমার ভাইগো মাথা শুয়া শোল শুয়া কইতাছি তোমার ভাইয়ে না সত্যি সত্যি টাকা উঠে আনছে তোমার আম্মাও জানে আঙ্গুর সামনে একটা নাটক করছে তুঙ্গুর সামনে আঙ্গুরে কালার বানানোর লেগিয়া বিশ্বাস করো এই ভাইয়া এই সকালবেলায় এর কথা হইনা সময় নষ্ট করছি, এখন আবার এই জায়গায় টাকা রেখে গেছো বলে এটি নিয়ে তাই এখন আবার আরো সময় নষ্ট করি। যাইবা তুমি? গরুরা ঘাসই খায় ভাত আর তরকারি খায় না বুঝছস বলত বলদ বিডি কোথাকার। পাড়া বলদ ছাগল গরু সব এডি নইলে কি আমার কথা বিশ্বাস করতে না কেমনে বিশ্বাস করেন ভাই আর মার কথা বুড়ির বাচ্চা বুড়ি তুই আঙ্গলকে 2 নাম্বারই করছস না আঙ্গরে কালার বানাইছস না আঙ্গ স্বামীর কাছে দাঁড়া ওরে যে কেমনে কালার বানাইতে হয় হে আমি ভালো করে জানি এর লাইতে লাইতে এবার সাথে বাই করবো ওর পোলার এমন কান বুদ্ধি দিন চলো